নমস্কার বন্ধুরা, জ্যোতিকার রান্নাতে সকলকে স্বাগত। আজকে আমি বানিয়েছি কাঁচা আমের টফি। কাঁচা আমের এই টফিগুলো বন্ধুরা একবার বানিয়ে নিলে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। এই টফিগুলো বন্ধুরা খেতে এতটাই সুস্বাদু হয়, একবার বানিয়ে নিলে কিন্তু এটা বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি এই টফিগুলো বানানোর জন্য 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটা ভালো করে ধুয়ে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, এই টফিগুলো বানানোর জন্য সব রকম আমই ব্যবহার করা যাবে, তবে আমটা যেন একটু শক্ত থাকে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। নরম আম দিয়ে এই টফিগুলো ভালো হবে না। আমটা দেখো বন্ধুরা, এরকম পাতলা লম্বা করে কেটে নিলাম। একইভাবে আমি সব আমগুলো এরকম পাতলা লম্বা করে কেটে নিয়েছি। এখন একটা জায়গার মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করতে বসালাম। জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটার মধ্যে 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। জলটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে পাতলা করে কাটা আমগুলো দিয়ে দেব। এখানে বন্ধুরা আমগুলো অল্প করে সেদ্ধ করে নেব, খুব বেশি কিন্তু এটা সেদ্ধ করা চলবে না। আমটা যখন অল্প একটু নরম হতে শুরু করবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এখানে বন্ধুরা 3 থেকে 4 মিনিটের মতো আমগুলো এরকম ফুটন্ত জলের মধ্যে সেদ্ধ করলে দেখবে আমগুলোর রঙটা অনেকটা পাল্টে গেছে আর আমটা কিছুটা নরম হয়ে গেছে। এখানে দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এখন আমগুলো গরম অবস্থায় 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন গরম জল থেকে আমগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমগুলো কিন্তু একেবারে গলে যায়নি, আবার এগুলো ভেতর থেকে ভালো করে সেদ্ধও হয়ে গেছে। সব আমের টুকরোগুলো উঠিয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর সেদ্ধ আমের যে জলটা আছে এটা আমি ফেলবো না, এটা ঠান্ডা করে নুন, চিনি, বিট নুন দিয়ে শরবত করে নেব। এখন এখানে আমি এই গরম আমটার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমগুলো গরম থাকা অবস্থাতেই চিনিটা আমগুলোর ওপরে দিতে হবে, তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর আমগুলোর ভেতরে মিষ্টিটা তাড়াতাড়ি ঢুকে যাবে। চিনিটা আমগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে চিনির পরিমাণটা আমটা কতটা টক আছে সেই অনুযায়ী দিতে হবে। চিনিটা আমের টুকরোর মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 ঘন্টার মতো রেখে দেব। আমি এটা সারা রাত্রি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখো এখানে চিনিটা গলে গেছে। চিনিটা গলে যাওয়ার ফলে আমগুলো অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর আমের ভেতরেও চিনির রসটা ঢুকে গেছে। এখন এই আমগুলো চিনির রসটা থেকে ছেঁকে নিচ্ছি। আর এই আমগুলো ছেঁকে নেওয়ার ফলে যে চিনির জলটা বেরিয়ে এসেছে এটা কিন্তু ফেলে দেব না। এটা যে কোনো চাটনিতে ব্যবহার করা যাবে অথবা এটা দিয়ে শরবতও তৈরি করা যাবে। এখন এই আমের টুকরোগুলো বন্ধুরা একটা থালার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। আমের টুকরোগুলো এইভাবে সাজিয়ে নিয়ে এগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে। এখানে বন্ধুরা আমের টুকরোগুলো শুকানোর সময় খেয়াল রাখতে হবে একটার সঙ্গে আরেকটা যেন না লেগে থাকে, তাহলে আমের টুকরোগুলো কিন্তু পরে ফাঙ্গাস লেগে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, সারা রাত্রি চিনির রসে থাকার ফলে আমের টুকরোগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এর মধ্যে রসটাও খুব ভালো করে ঢুকে গেছে। এখানে আমি সব আমের টুকরোগুলো একটা থালার মধ্যে এভাবে সাজিয়ে নিলাম। এখন এইগুলো রোদের মধ্যে শুকিয়ে নেব। বন্ধুরা, যদি রোদ না থাকে তাহলে পাখার হাওয়ার মধ্যেও এটা শুকিয়ে নেওয়া যাবে। এখানে আমি রোদের মধ্যে আমের টফিগুলো শুকাতে দিয়েছি। বন্ধুরা, এটা রোদের মধ্যে শুকালে 1 দিনের মধ্যেই এটা শুকিয়ে যাবে, আর যদি পাখার হাওয়ায় শুকাও তাহলে এটা 2 দিনের মতো সময় লাগবে। দেখো এখানে আমের টুকরোগুলো খুব ভালো করে শুকিয়ে গেছে। আমি তোমাদের একটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আমের এই টফিগুলো কিন্তু এইরকম সুন্দর দেখতে হবে আর ট্রান্সপারেন্ট হয়ে যাবে। বন্ধুরা, আমের এই টুকরোগুলো কিন্তু খুব বেশি শুকানো যাবে না। খুব বেশি শুকিয়ে নিলে এগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে। এখন এই আমের টুকরোগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আমি এখানে একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। দেখো এর ভেতরটা কিন্তু নরম আছে আর উপরটা শুকিয়ে শক্ত হয়ে গেছে। এখন আমি টফিগুলোর আরও স্বাদ বাড়ানোর জন্য এর উপরে আমি 1 টেবিল চামচ পরিমাণ সুগার পাউডার দিয়ে দিলাম। এখানে আমি বন্ধুরা কিছুটা পরিমাণ চিনি গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো চিনিটা এইভাবে আমি টুকরোর মধ্যে ভালো করে মাখিয়ে রেখে দিলে এটা খেতে যেমন ভালো লাগবে সেরকম দেখতেও সুন্দর লাগবে। আর গুঁড়ো চিনিটা লাগিয়ে নিয়ে বন্ধুরা এটা শুকনো কোনো কাচের শিশির মধ্যে মুখটা টাইট করে বন্ধ করে রাখতে হবে, না হলে কিন্তু বন্ধুরা চিনিটা গলে গিয়ে জল কাটতে শুরু করবে।
এই আমের টফিগুলো খেতে ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা, আর একবার যে খাবে তার কিন্তু বারবার এটা খেতে ইচ্ছে করবে। এইভাবে আমের টফিগুলো বানিয়ে নিয়ে এটা যে কোনো কাচের শিশির মধ্যে রেখে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। টফিগুলো একটা শিশির মধ্যে ভরে নিয়ে ওপর থেকে আমি আরেকটু সুগার পাউডার এইভাবে ছড়িয়ে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে এই রকম আরও ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশনের অল বাটনটা অন করে দিও, তাহলে কোনো নতুন রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এইভাবে আমের টফি প্রচুর বানিয়ে রাখো আর যখন ইচ্ছে হবে একটা করে খেতে থাকো। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, আজ তাহলে আসি, টাটা।